গত পর্বে আমি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতির। আজকে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে শুরু করছি। আমরা বোর্ডে দুটো সমকোণী ত্রিভুজ দেখছি, একটা এ বি সি আর একটা ডি ই সি। দুটো সমকোণী ত্রিভুজের কমন একটা অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ থিটা। এখন দুটো সমকোণী ত্রিভুজ সদৃশ্যকোণী, সুতরাং সদৃশ্যকোণীর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি লিখতে পারি এবি বাই এসি সমান ডিই বাই সিডি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বাহুগুলোর অনুপাত প্রথম ছোট ত্রিভুজের বা এই বাহু দুটোর অনুপাত করে যা হচ্ছে, বড় ত্রিভুজের এই বাহু দুটোর অনুপাত করে তাই হচ্ছে। অর্থাৎ এই অনুপাতগুলো বাহুগুলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। তাহলে এই অনুপাতগুলো থিটার উপর নির্ভর করছে। কেন? যদি আমি এই অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দিই, যদি এরকম করে দেওয়া যায়, বাড়িয়ে দিই, তাহলে যে অ্যাঙ্গেলটা হলো থিটার সঙ্গে আরো বাড়তি কিছু যোগ হয়ে গেল, থিটা প্লাস হয়ে গেল, অ্যাঙ্গেলটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাহুর অনুপাত আবার যে নতুন, এটাকে এ ড্যাস্ট, এটাকে ডি ড্যাস্ট যদি বলি, তাহলে এ ড্যাস্ট বাই এ ড্যাস্ট বি, তাহলে এ ড্যাস্ট বি বাই সি এ ড্যাস্ট, এই যে নতুন অনুপাত হচ্ছে সেইটা আবার সমান হবে এর সঙ্গে ডি ড্যাস্ট ই বাই সি ডি ড্যাস্ট, এর সঙ্গে সমান হবে। আবার নতুন ভাবে নতুন অনুপাত তৈরি হবে। সুতরাং দেখা যাচ্ছে অ্যাঙ্গেলে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এই যে অনুপাত সেটাও চেঞ্জ হবে। এখন একটা সমকোণী ত্রিভুজের এই তিনটে বাহুকে নিয়ে 6 প্রকার অনুপাত তৈরি হয়। আমরা এখন সেই অনুপাতগুলো দেখে নেব। বোর্ডে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণটা সমকোণ, এসি বিকোণটাকে আমি থিটা ধরে নিয়েছি। এবারে বিভিন্ন বাহুগুলোর মধ্যে যদি অনুপাত করি, সেগুলো আমরা দেখে নিই কি হয়। আমাদের প্রথমে দেখব লম্ব আর অতিভুজ। লম্বের সঙ্গে অতিভুজের যদি অনুপাত করি, তাহলে সেই অনুপাতটা আমাদের এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। সুতরাং এই অনুপাতটা থিটা কোণের সাপেক্ষে নির্দিষ্ট, সেটাকে আমরা বলবো সাইন থিটা। এটাকে অনুপাতটাকে উল্টিয়ে দিই, অর্থাৎ অতিভুজকে যদি আগে লিখি লবে লিখি, হরে লিখি লম্ব, তাহলে আমাদের এখানে হচ্ছে এসি বাই এবি, তখন সেটাকে বলবো আমরা কোসেক থিটা। কোসেক থিটা। এইভাবে আমরা 6খানা অনুপাত পেয়ে থাকি। 3 লম্ব বাই ভূমি, আমরা এখানে ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি লম্ব দ্যাট ইজ এবি, ভূমি দ্যাট ইজ বিসি, এটাকে বলছি আমরা ট্যান থিটা। পুরো নাম ট্যানজেন্ট। 4 নম্বর, এটাকে উল্টিয়ে দিই, ভূমির সঙ্গে লম্ব দ্যাট ইজ বিসি বাই এবি, সেটাকে বলবো আমরা কট থিটা, পুরো নাম কোট্যানজেন্ট। 5 নম্বর, এবারে থাকছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ বিসি বাই এসি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। 6 নম্বর, আর একটা অনুপাত পাবো আমরা, এটাকে উল্টে দিলে অতিভুজ বাই ভূমি,
অর্থাৎ এসি বাই বিসি সমান হচ্ছে সেক থিটা। আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে নিয়ে আমরা বেশ কিছু সূত্র তৈরি করে নিতে পারি। এখন আমরা দেখাই পরপর। 1 ও 2 থেকে আমরা পাচ্ছি, যদি আমরা উভয় পক্ষ গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান, বাম দিকটা গুণ করলে কেটে যাবে, 1 হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারবো যে কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা। যদি আমরা 3 ও 4 গুণ করি, এই দুটোকে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা ইন্টু কট থিটা সমান, এই সাইডটা গুণ হয়ে কেটে যাবে, 1 হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। 5 ও 6 যদি গুণ করে দিই আমরা পাচ্ছি cos থিটা ইন্টু sec থিটা সমান, এদিকটা গুণ করে হয়ে যাবে 1, অতএব sec থিটা সমান পাচ্ছি 1 বাই cos থিটা। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে আমরা তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক, বিশেষ করে এখানে অননক সম্পর্কটা আমরা দেখলাম। এবারে আমরা দেখব ট্যান থিটাকে আর কিভাবে লেখা যায়। ট্যান থিটাকে আমরা লিখব, ট্যান থিটা সমান হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বাই অতিভুজ, সংক্ষেপে অতিভুজ লিখলাম, ভূমি বাই অতিভুজ লিখতে পারি। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। সুতরাং আমরা ট্যান থিটাকে আমরা লিখতে পারলাম এরকম ভাবে। একইভাবে আমরা কট থিটাকেও লিখতে পারি এরকম ভাবে। কট থিটা যেহেতু অনন্যক ট্যান থিটার, সুতরাং এটাকে যেহেতু 1 বাই ট্যান থিটা এখানে লিখতে পারছি, উল্টে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা। আমি যেটুকু পড়ালাম সেটুকু, সেই সূত্র বা ফর্মুলাগুলো বোর্ডে লিখে দিলাম পরপর। আমরা এখন দেখে নেব যে বিভিন্ন ধরনের এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের মধ্যে আরো কয়েকটি সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো কিভাবে লেখা যায় সেটা আমরা দেখে নিই। এবিসি ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং অতিভুজ লম্ব ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা পিথাগোরাস সূত্র নামে আমরা জানি। তো আমরা এবিসি ত্রিভুজ থেকে আমরা লিখতে পাচ্ছি যে লম্বের স্কোয়ার, দ্যাট ইজ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান লেখা যাবে অতিভুজের স্কোয়ার। এই সম্পর্কটা থেকে আমরা কয়েকটা নতুন নতুন সূত্র তৈরি করতে পারি। আমরা উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি এবি বাই এসি তার হোল স্কোয়ার, বিসি বাই এসি তার হোল স্কোয়ার সমান 1। যখন আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এসি স্কোয়ার মানে হচ্ছে এসি এর হোল স্কোয়ার, একই মানে। এখন এবি বাই এসি, ছবিতে দেখতে পাচ্ছি এবি বাই এসি, এবি মানে লম্ব, এসি মানে অতিভুজ, সুতরাং এটা হচ্ছে সাইন থিটা এই কোণের সাপেক্ষে, তাহলে সাইন স্কোয়ার থিটা। আর বিসি বাই এসি ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস স্কোয়ার থিটা সমান। আমরা একটা নতুন একটা অভেদ পেলাম। এখানে আমরা দেখব যে থিটার মানটা, থিটার ভ্যালুটা 0 ডিগ্রি যদি বসাই সিদ্ধ হয়, এমনকি 90 ডিগ্রি বসালেও সিদ্ধ হয়, অর্থাৎ 0 ডিগ্রির
বড় এবং 90 ডিগ্রির মধ্যে এই যে থিটার বিস্তার, এই বিস্তারে যে কোনো মানের জন্যই এই উপরের অভেদটি সত্যি। আমরা এখন বিসি স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি, তাহলে পাচ্ছি আমরা এবি বাই বিসি তার হোল স্কোয়ার 1 এসি বাই বিসি তার হোল স্কোয়ার, বিসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, বিসি স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে এবি বাই বিসি, এবি মানে এখানে দেখতে পাচ্ছি লম্ব, বিসি মানে ভূমি, তার মানে tan স্কোয়ার থিটা প্লাস 1 এসি বাই বিসি অতিভুজ বাই বিসি, অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি sec থিটা, sec স্কয়ার থিটা। আর একটা সম্পর্ক পেলাম। এই সম্পর্কতে আমরা যদি থিটার মানটা 90 ডিগ্রি বসাই তাহলে উভয় পক্ষই অসঙ্গত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা থিটার মান 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো মান বসাতে পারি। এই বিস্তারে এই অভেদটি সত্যি। আমরা এখন এবি স্কয়ার দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমরা পাবো 1 বিসি বাই এবি তার হোল স্কয়ার এসি বাই বিসি তার হোল স্কয়ার, বিসি স্কয়ার দিয়ে ভাগ দিচ্ছি, অবশ্যই লিখতে হবে। আমরা এখানে তাহলে পাচ্ছি 1 প্লাস বিসি বাই বি, বিসি মানে ভূমি, এবি মানে হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব মানে হচ্ছে cot থিটা, স্কয়ার করলে cot স্কয়ার থিটা, এসি বাই বিসি, এসি মানে অতিভুজ আর বিসি মানে ভূমি, অতিভুজকে ভূমি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি cosec থিটা, দ্যাট ইজ cosec স্কয়ার থিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মানটা যদি 0 ডিগ্রি বসাই তাহলে বাম দিকটা এবং ডান দিকটা উভয় পক্ষই অসঙ্গত হচ্ছে। সুতরাং থিটার মান এক্ষেত্রে 0 বসাতে পারছি না। তাহলে থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রি বসালে সিদ্ধ হয়। 0 থেকে 90 ডিগ্রির এই বিস্তারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে এই অভেদটি সত্যি। এ পর্যন্ত আমি যেগুলো পড়ালাম সেই সমস্ত ত্রিকোণমিতির যে রুলসগুলো আমি সবই বোর্ডে লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমরা এগুলো দেখবে আর সবসময় মনে রাখার চেষ্টা করবে, সবসময় প্রয়োজন হবে। এবারে আমরা কিছু অঙ্ক করব। আমি এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বইয়ের যে অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে সেগুলোই কয়েকটা করার চেষ্টা করছি। বইয়ের একের অঙ্কটা আমরা করছি। এখানে sin থিটা সমান দেওয়া আছে 4/5, অতএব cos থিটা সমান লিখতে পারি আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 জানি, সুতরাং cos থিটা বের করলে সাইনটাকে আমরা ওদিকে নিয়ে যাব, এরকম আসবে 1 মাইনাস 4/5 এর হোল স্কয়ার, 1 মাইনাস 16 25, 25 থেকে 16 বিয়োগ করলে 9, 9 মানে 3/5 বর্গমূল হয়। প্রদত্ত রাশি সমান cosec থিটা বাই এখন আমরা এই রাশিটার মান বের করব। cosec থিটা আমরা লিখব 1/sin থিটা, cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। লব হরকে sin থিটা দিয়ে গুণ করে দিলে একটু সুবিধা হচ্ছে, উপরে 1 হচ্ছে, এটা হবে, এটা গুণ করে দিলে sin থিটা, আর এটা গুণ করলে sin থিটা কেটে যাবে, cos থিটা থাকবে, সমান 1/sin থিটার মান হচ্ছে 4/5, cos থিটার মান পেলাম 3/5, 4/5 3/5 যোগ করলে হচ্ছে 7/5, তার মানে 5/7। আমরা পরের অঙ্কতে আসি। যেহেতু tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া আছে, আমরা এটাকে
সিম্পলিফিকেশন করে কি পাই দেখিনি আগে। ট্যান থিটা আর কট থিটা অনন্য, সুতরাং কট থিটাকে লিখবো 1/tan থিটা সমান 2 ট্যান থিটা দিয়ে গুণ করে দিলে প্রত্যেকটা পদকে, এটা হচ্ছে tan স্কয়ার থিটা, এটা 1, এটা হবে 2 tan থিটা। অবশ্যই লিখবো tan থিটা দিয়ে গুণ করে পাই বলে লিখে দেবো। তাহলে আমরা সমস্ত পদগুলোকে একই দিকে নিয়ে চলে আসি, সাজিয়ে লিখলাম। এটা পুরো বর্গ হয়ে গেল, হোল স্কয়ার হয়ে গেল 0। তাহলে tan থিটা মাইনাস 1 সমান 0 পাচ্ছি, tan থিটার মান পাচ্ছি 1। তাহলে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেখান থেকে আমরা ছোট্ট একটা কন্ডিশন পেয়ে গেলাম, tan থিটা ইকুয়াল 1। আমাদের এখন চেয়েছে tan থিটা মাইনাস cot থিটার মান। লিখবো অতএব প্রদত্ত রাশি সমান হচ্ছে tan থিটা মাইনাস cot থিটা। tan থিটার মান যেহেতু 1, cot থিটা লিখবো 1/tan থিটা সমান 1 minus 1/1 সমান 1 minus 1 সমান 0। দিস ইজ দ্য আনসার। পরে একটা অঙ্ক করছি আমরা, অর্থাৎ এখানে আমরা লিখতে পাচ্ছি যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি sin থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার সমান 7/হোল স্কয়ার। বর্গ করে দিলাম, অতএব বর্গ করলাম, বা বর্গ করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা সমান 749, 13 এখান থেকে আমরা পাচ্ছি লিখতে পারি 1 2 sin থিটা cos থিটা और পদটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাচ্ছে, এটাকে এদিকে আনি পদটাকে 1 মাইনাস, আমরা উভয় পক্ষে 1 যোগ করছি, তাহলে এখানে হবে 1 যোগ করলে 1 plus 1 minus 49/169 আমরা লিখে দেবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 এর জায়গায় ভেঙে লিখলাম এটা 2 sin থিটা cos থিটা সমান 1 প্লাস লসাগু হলো 169 বিয়োগ করলে হচ্ছে 20। আমরা এটাকে লিখব sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান, যোগ করে দিলে লসাগু হচ্ছে 169 আর 20 যোগ করলে হচ্ছে 189। সুতরাং 189 মানে 17/13 তার হোল স্কয়ার। তাহলে আমরা sin থিটা প্লাস cos থিটা সমান লিখতে পাচ্ছি 17/13। দিস ইজ দ্য আনসার। এই অঙ্কটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের tan থিটার মান বার করতে হবে। আমরা কোনাকুনি গুণ করি, 5 × 10 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল 9। 9 কে ভাবতে পারি 9 × 1, 1 কে লিখে দিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, और sin স্কয়ার থিটা গুলোকে একদিকে আনি, এখানে 10 খানা এখানে 9 খানা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে একটা থাকছে sin স্কয়ার থিটা, এক না লিখলে হবে 8 cos স্কয়ার থিটাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে 9 খানা থেকে 8 খানা বাদ দিলে এখানে থাকছে cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ভাগ 1 হলো, और
tan স্কয়ার থিটা ইকুয়াল 1, অতএব tan থিটা সমান হচ্ছে 1 এর বর্গমূল সমান 1। দিস ইজ দ্য আনসার। পরে একটা অঙ্ক করছি আমরা, দেওয়া আছে এটা। এখানে আমরা দেখছি লব ও হরের মধ্যে একটা মিল আছে। লবে দুটো পদ আছে, যেখানে দুটো পদের যোগফল ওই একই পদের বিয়োগফল হরে আছে। এরকম ভগ্নাংশ যখন দেখব উভয় পক্ষে, তখন আমাদের যোগভাগ প্রক্রিয়া অঙ্কটা করলে অঙ্ক অনেক সহজে হয়। যেমন আমরা এখানে দেখি যোগভাগ করি। যোগভাগ মানে হচ্ছে লবের সঙ্গে হর যোগ এবং লব থেকে হর বিয়োগ, যেটা হবে তাদের আবার ভাগফল। অর্থাৎ এখানে লবের সঙ্গে হর যোগ করলে cos থিটা কেটে যাচ্ছে, 2 sin থিটা হচ্ছে। আর লব থেকে হর বিয়োগ করলে sin থিটা থেকে sin থিটা বিয়োগ করলে কেটে যাবে, cos থিটা থেকে মাইনাস cos থিটা বিয়োগ হয়ে প্লাস 2 cos থিটা হবে। 7 লবে আছে হরে আছে 1, খুব স্বাভাবিক। তাহলে 7 এর সঙ্গে 1 যোগ করলে 8, আর 7 থেকে 1 মাইনাস হলে হচ্ছে 6। আমরা ডান দিকে অবশ্যই লিখব যে যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, এই কথাটা লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি tan থিটা ইকুয়াল, এটা কাটছে 2 দিয়ে 4, 3, 4/3। নেক্সট অঙ্ক, এখানে আমাদের দেওয়া আছে cos থিটা সমান এটা। আমরা এখান থেকে sin থিটার ভ্যালু বার করব। sin থিটা সমান আমরা জানি √1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা লিখব 1 মাইনাস, যদি এটা cos স্কয়ার থিটা বর্গ করি তাহলে x স্কয়ার হয়ে যাচ্ছে, আর 8 বর্গ করলে হরের বর্গ করলে বর্গমূলটা উঠে যাচ্ছে, দিয়ে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার গুণ মাইনাস x স্কয়ার, x স্কয়ার কেটে যাচ্ছে, লবের বর্গমূল হবে y, হরের বর্গমূল হচ্ছে না, আমরা রেখে দেব x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমরা দুটো সম্পর্ক পেলাম, এটা 1 নম্বর আর এখানে পেলাম 2 নম্বর। আমরা প্রয়োজনের দিকে আমরা লিখতে পারি sin থিটা সমান লিখতে পারি। এবার যদি আমরা ভাগ দিই, দুটো সম্পর্ককে, দুপক্ষকে যদি ভাগ দিই, তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি cos থিটা বাই sin থিটা। এই পদটা ডান পক্ষকে ভাগ দিলে দুটোতেই হরে একই জিনিস কেটে যাচ্ছে, x বাই y। অতএব কোণাকুণি গুণ করলে পাচ্ছি x sin থিটা সমান y cos থিটা। কমপ্লিট। নেক্সট অঙ্ক আমাদের দেওয়া আছে এটা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1। অতএব sin থিটা সমান, এটাকে ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। অতএব cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা এর মান বের করতে হবে। তাহলে cos স্কয়ার থিটা প্লাস, এটাকে লিখছি cos স্কয়ার থিটার হোল স্কয়ার। cos স্কয়ার থিটা সমান হচ্ছে, যেহেতু sin থিটা সুতরাং এখানে লিখব sin থিটা, বাইরে হোল স্কয়ার আছে সুতরাং লিখব sin স্কয়ার থিটা। যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা যোগ করলে 1 হয়, সুতরাং আমরা आंसर পেয়ে গেলাম 1। কমপ্লিট। নেক্সট অঙ্ক আছে। সুতরাং যে কোনো মান বসালে এই রাশিটার এক এক ধরনের মান পাবো। এর মধ্যে সবচেয়ে ছোট মানটা কত হবে সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা এটাকে এইভাবে লিখব, আমরা লিখব 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab কম লেখা হয়ে গেছে, আমরা যোগ করব
plus 2ab, that is 3 tan theta into 2 cot theta হোল স্কয়ার। 3 গুণে 6, 6 গুণে 12, 12 tan থিটা আর cot থিটা গুণ করলে 1 হয়, সুতরাং এটা হয়ে গেল 12। এখন আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা রাশিতে পরিণত হয়েছে, দাঁড়িয়েছে শেষমেশ। এখন এই পদটা, এখানে দুটো পদ আছে, দুটো পদের মধ্যে এই পদটা বর্গ। কখনোই একটা বর্গ রাশির মান শূন্যের চেয়ে ছোট হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রাশি, তার মানে এই রাশিটার সব থেকে ছোট মান হচ্ছে, এটা শূন্য যখন হবে তখন সব থেকে ছোট মান হবে গোটা রাশিটার, এবং রাশিটার মান হয়ে যাবে 12। তাহলে প্রদত্ত রাশির সর্বনিম্ন মান হবে 12। নেক্সট অঙ্ক আমরা লিখবো এরকম ভাবে, sin স্কয়ার আলফা তার হোল কিউব cos স্কয়ার আলফা তার হোল কিউব cos স্কয়ার আলফা a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখবো a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে, আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a plus b প্লাস আরেকটা পদ আমাদের আছে, লিখলাম, অর্থাৎ এইটুকু পদকে আমরা ভেঙে লিখলাম এইভাবে এতটা। এবারে আমরা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 জানি, সুতরাং 1 কিউব মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এর ভ্যালু হয়ে যাবে 1 প্লাস আলফা 1। দুটো পদ যেহেতু একই আমরা ক্যান্সেল করে দিচ্ছি, সুতরাং আমাদের ভ্যালু হচ্ছে 1। কমপ্লিট। নেক্সট অঙ্ক আমাদের এখানে এরকম দেওয়া আছে, আমরা এটাকে সরল করি। কোসেক স্কয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা। কট থিটাকে আমরা বাম দিকে নিয়ে এলাম, একই দিকে নিয়ে আসলাম 0। বাম দিকটা পুরো বর্গ হচ্ছে 1 মাইনাস কট থিটা হোল স্কয়ার সমান 0, 1 মাইনাস কট থিটা সমান 0, অতএব কট থিটা সমান 1। সুতরাং থিটার মানটা হবে 45 ডিগ্রি। দিস ইজ অ্যান্সার।